এই সমাজের এক শ্রেণীর সাধু সন্ন্যাসী মানুষ আছে যারা ভালোতেও থাকে না, মন্দতেও থাকে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রহনপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছেন, ড্রাইভার আর হেল্পারে মারামারি লেগেছে। হেল্পার বলছে, আজীবন আমি বাস থাবড়ালাম আর তুমি বসে বসে স্টারিং ঘোরালা, আজকে হবে না। এবারটা এদিকে আই, তুই এখানে দাঁড়া, আমি আজকে স্টারিং এ বসবো। হেল্পার ড্রাইভারকে জোর করে ধরে দরজায় দাঁড় করিয়ে হেল্পার এখন স্টারিং এ বসেছে। আপনারা চিন্তা করলেন এটা হেল্পার ড্রাইভারের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। ভাড়া দিয়েছি, গাড়িতে যাব, ওরা মারামারি করুক, ডাকাডাকি করুক, হেল্পার গাড়ি চালাক আর ড্রাইভার গাড়ি চালাক, এটা আমাদের দেখার বিষয় না। 50 জন যাত্রী, হাজি গাজী মুন্না মুন্সি প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সব বসে থাকলেন নিজের সম্মান বাঁচানোর জন্য। কারণ এই ড্রাইভারের পক্ষ নিলেও হয় না, হেল্পারের পক্ষ নেই, কারণ দুটোই তো ইতর, কি ঠিক না? আপনি বসে থাকলেন ভদ্র মানুষ, চোখের সামনে দেখলেন ড্রাইভারকে জোর করে টান দিয়ে নামায়া দরজার সামনে দাঁড় করে হেল্পার এখন গাড়ির স্টারিং এ। আমার ভাইয়েরা, নবাবগঞ্জ যাওয়া তো দূরের কথা, এই গাড়ি সামনের দিকে যদি যাই মাদ্রাসা মোড় পার হবে না, আড্ডার দিকে যদি যায় খড় মোড় পার হবে না। কোন গর্তে কোন গাড়ির সাথে কোন বাড়ির সাথে ধাক্কা খেয়ে মারবে, ঠিক কিনা বলেন? গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু জুলুম করেছে হেল্পারটাই মারা যাবে, হয়তো মাজলুম ড্রাইভারটাও মারা যেতে পারে। আপনাদের তো কিছু হবে না, জি না? আপনারা তো ভালো মানুষ, আপনারা তো কোনো খারাপে ছিলেন না, তাই না? আপনারা না ছিলেন ড্রাইভারের পক্ষে, না ছিলেন হেল্পারের, আপনারা জালেমও না, আপনারা মাজলুমও না, আপনারা তো নিরহ একেবারে ভদ্রলোক, ঠিক না? আপনারা কেন মরবেন বলেন তো? কেন মরবেন? বসে আছেন ওই গাড়িতে, বন্ধুরা আমার, বিবেক আপনার ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, আপনার প্রতিবাদ করেন নাই, কথা আপনি বলেন নাই, কথা বলা উচিত ছিল, কথা আপনি বলেন নাই। এখন গাড়ি যেহেতু অ্যাক্সিডেন্ট হবে, আপনি যেহেতু তার যাত্রী, ওই গাড়ি যখন ধ্বংস হবে আপনিও ধ্বংস হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, 18 কোটি জাতিবাহিত এই গাড়ি, ড্রাইভার নির্বাচন হলো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বসে থাকলেন। এই গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে আপনাকে মরতে হবে বন্ধু, ধ্বংস হতে হবে, কারণ আপনি এই গাড়ির যাত্রী, বলেন ঠিক কিনা? সোনামানিক যুবকেরা, তরুণেরা, সময় মতো কথা বলাটা ধ্বংসের হাত থেকে বেঁচে থাকার লক্ষণ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে বেঁচে যাবে তারা 4টি আমল যাদের ভিতরে পাওয়া যাবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালে, 3 নম্বর হক। অন্যায় যেখানে, হকের আন্দোলন সেখানে, ঠিক কিনা বলেন? অন্যায় যেখানে হবে প্রতিবাদ করতে হবে। মুসলমানেরা, প্রতিবাদ করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হতে পারে। আপনি যদি জেল জুলুম হুলিয়া হামলা মামলা উপেক্ষা করে হকের পথে থাকেন, ধৈর্যের পরিচয় দেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তার মানে ধৈর্যের পরিচয় দেবে যারা, অন্যায় আর ধ্বংস থেকে বেঁচে যাবে তারা। পড়েন আল্লাহু আকবার। কই বিবেক? কোথায় আপনার বিবেক? এত বড় ধ্বংস হয়ে গেল জাতি, কথাও বললেন না।
আবার অনেকের দাম এত বেশি, কে কোন কালে শিখাই দিয়েছে ভোট পচায় লাভ নেই। লোকেরা বলছে ভোট পচি কি করবো, যাই। কত দাম ওনার। আমি আমার মসজিদে বললাম, প্রিয় ভাই, আমি 5 বার ভোট দিতে পারলাম না, আমি বোধহয় ধ্বংস হয়ে গেছি, শেষ হয়ে, আমি খেতে পাই না। আমার ছেলেরা মনে হয় আমার আব্বা ডাকেন, আর আপনি যে সারা জীবন একবারও মিস করেন না। আপনারা সবাই এখানকার ধনী মানুষ, কি ঠিক না? কষ্ট হচ্ছে বোধহয় নাকি? মরতে হবে, হবে, মরতে হবে, যেতে হবে রবের কাছে। আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামতের হিসাব বান্দারে সেদিন তোমার কাছ থেকে আমি নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জাতির প্রতি আরো একটু বেশি দয়া করেছেন। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহর কোরআন বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলেন, তোমরা যারা কোরআন পেয়েছো আনন্দ করো, কারণ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ তোমরা পেয়েছো। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি রে বা? বাজারে গেলে 300 টাকা, কি ঠিক না? কাগজ যদি আর একটু ভালো হয় তাহলে 600 টাকা, আর একটু ভালো হলে 1000 টাকা, এই তো দাম। বন্ধুরে আমার, এটা কোরআনের দাম নয়, এটা হলো কাগজের দাম। ছাপতে গিয়ে খরচ হয়েছে তার দাম, বহন করে তাদের দাম, ঠিক কিনা বলেন? কোরআন কত দামি! তামাম পৃথিবী আছে এই কোরআনের জন্য। কোরআন যেদিন থাকবে না, এই সুন্দর পৃথিবী আল্লাহ রাখবে না। প্রে ভাইয়েরা আমার, আমরা মেয়ের বিয়ে দিলে জামাইকে আমরা কিছু টাকা দেই, পয়সা দেই, বাড়ি দেই, গাড়ি দেই, দেই না? দেই না? 50 বছর পরে যদি জামাই মেয়েটারে তালাক দিয়ে দেয়, বলেন তো দেখি, মোটর সাইকেল আর টিভি ফ্রিজ জামাইয়ের বাড়িতে থাকবে না? ফিরে আসবে? ফিরে আসবে না? কেন ফিরিয়ে নেবেন? দিয়েছিলেন জামাইকে, টার্গেটটা কিন্তু জামাই নয়, টার্গেট হলো মেয়ে। জামাইয়ের কাছে দিলে মেয়েটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জন্য বাবা কিন্তু জামাইয়ের কাছে কিছু টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, চাকরির জন্য টাকা দেয়, বিদেশের জন্য টাকা দেয়। 50 বছর পরে মেয়ের যখন তালাক দেয়, বাবাই তখন চিন্তা করে, নিমো খারাপ, যার সুখের জন্য এত কিছু করলাম তাকে সুখ দিতে পারলি না, যা দিয়েছি ফিরিয়ে দে বেটা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ দিলেন, জমিন দিলেন, চন্দ্র দিলেন, সূর্য দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, হাজারো নিয়ামত দিলেন, শিক্ষা দিলেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, এই কোরআনের জন্য। বন্ধু, এই কোরআন আপনি পড়বেন, কোরআন মানবেন। এই কোরআন যদি আপনি ছেড়ে দেন, কোরআন যেদিন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন জাতির লোকেরা আমাকে ভুলে গেছে, একটা লোক আমাকে আর 2 চোখ দিয়ে খুলে দেখে না, আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে ডেকে বলবেন, সিংহাই ফু দিয়ে দে। তার মানে কোরআন যেদিন জাতি ছেড়ে দেবে, দুনিয়া আল্লাহ সেদিন ধ্বংস করে দেবেন। ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। আল্লাহ পাক বলেন, যাও ওই জাতির কাছে, যুগে যুগে কালে কালে আমার আয়াতকে যারা অস্বীকার করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে কোরআন অস্বীকার করবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। আজ হোক কাল হোক, ধ্বংস হবেই হবে। আল্লাহর দ্বীনের বিরোধীদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কেউ পারেনি, পারবেও